কেমন আছো বাচ্চারা? আজ তোমাদের বলবো এক লোভী শিয়াল ও এক মুরগের গল্প। অনেক অনেক দিন আগে এক জঙ্গলে একটি হাঁস ও একটি মোরগ বসবাস করত। হাঁসটির নাম হাসু ও মোরগটির নাম ছিল রাজু। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, তাই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। জঙ্গলে দুই বন্ধু সুখে শান্তিতে বসবাস করছিল। হঠাৎ একদিন কিরে হাসু, এভাবে বসে আছিস কেন? আজ কি তুই খাবার খুঁজতে যাবি না? না রে রাজু, আজ আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? তোর শরীর খারাপ নাকি? না রে, তেমন কোনো ব্যাপার না। তবে কাল পুকুরে সাঁতার কাটতে গিয়ে একটু আঘাত পেয়েছিলাম। পায়ে একটু ব্যথা করছে, তাই বের হব না। তুই যা, খাবার খেয়ে আয়। কিন্তু তোকে এভাবে একা ফেলে যায় কি করে বল? তোর এসব নিয়ে এত চিন্তা ভাবনা করতে হবে না। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আজ তুই একাই যা, তবে তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে, আমি একাই যাচ্ছি, তুই সাবধানে থাকিস। অনেকক্ষণ তো খাওয়া দাওয়া হলো, এবার যায়। ওদিকে হাসু ও না খেয়ে আমার জন্য অপেক্ষা করে আছে। এই তো সুযোগ। আজ দেখছি রাজু একা, হাসু ওর সাথে নাই। রাজুকে খাওয়ার এটাই মোক্ষম সময়। যাই, এবার ফিরে যাই। যেতে যেতে হাসুর জন্য কিছু শামুক ঝিনুক কুলিয়ে নিয়ে যাই। ও আমার জন্য অপেক্ষা করে আছে। আরে রাজু যে, কেমন আছিস? আজ হাসুকে তোর সাথে দেখছি না। দুজনে ঝগড়া করেছিস নাকি? তুই তুই আবার এসেছিস? আবার আমাকে খাওয়ার জন্য পথ আটকে আছিস? সিংহ রাজা মশাই যদি জানতে পারে, তাহলে এবার তিনি তোকে কঠিন শাস্তি দিবেন। কোনো ক্ষমা পাবি না তুই। না না, এমন কিছু না। তুই রেগে যাচ্ছিস কেন? আমি তোকে খাওয়ার জন্য আসিনি। দেখলাম হাসু তোর সাথে নাই, তাই জিজ্ঞেস করতে আসলাম। আর সেদিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি। কারো সাথে কোনো ঝামেলা করি না। তুইও আমাকে বন্ধু ভাবতে পারিস। সবাইকে বন্ধু ভাবা যায় না। বন্ধু হতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয়। এটা এত সহজ না। আমাকেও দেখছি তাই করতে হবে। এখানে ওকে খাওয়া যাবে না। আশেপাশে দেখছি অন্যান্য প্রাণী ও ওই পাজি সিংহটাও থাকতে পারে। দুষ্টু শিয়াল, মনে মনে কি ফন্দি আঁটছিস? এবার আমাকে যেতে দে। না না, তেমন কিছু না, তেমন কিছু না। যাবি তো অবশ্যই। আচ্ছা, কি ব্যাপার, হাসু কই? কোথাও গেছে নাকি? হাসু অসুস্থ ও পায়ে ব্যথা পেয়েছে, তাই আজ বের হতে পারেনি। ওহো, হাসু পায়ে ব্যথা পেয়েছে বুঝি। হায় হায় হায়, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। রাজু, তুই আমাকে ভালো বন্ধু ভাবতে পারিস। আমি আর সেই আগের দুষ্টু শিয়ালটি নাই। আমি ভালো হয়ে গেছি। তুই যা, তাড়াতাড়ি যা। নিশ্চয় হাসু তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুই থাক, আমি যাই। রাজু, তুই আসছিস? হ্যাঁ, আসলাম। তোর পায়ের ব্যথাটা এখন কেমন? না রে রাজু, ব্যথাটা একটুও কমেনি, আগের মতোই আছে।
জানিস হাসু, আজ ওই দুষ্টু শিয়ালের সাথে দেখা হয়েছিল। কি বলিস রাজু? ও তোকে আক্রমণ করে নাই তো? না হাসু, মনে হয় শিয়ালটা এখন ভালো হয়ে গেছে। ও আমাকে বন্ধু বলে ডেকেছে। আর জানিস, আজ শিয়ালটা আক্রমণও করেনি। সাবধান রাজু, তুই ভুলেও ওই দুষ্টু শিয়ালের কথায় মন ভুলিস না। আর তোর একা একা জঙ্গলের ভেতরে খাবার খুঁজতে যাও নিরাপদ না মনে হচ্ছে। হাসু, তুই শুধু শুধু চিন্তা করছিস। বাদ দে, এসব নিয়ে ভাবিস না তো। শিয়ালটা যদি আগের মতো থাকতো তাহলে সে তো আমাকে একা পেয়ে খেয়ে ফেলতো। নে, এবার একটু খেয়ে নে। আমি তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তোর পায়ের ব্যথাটা এখন কেমন? না রে রাজু, আজ ব্যথাটা আরো বেড়েছে বলে মনে হচ্ছে। তাহলে তো তুই আজকেও বের হতে পারবি না। হ্যাঁ রে রাজু, আমি তোকে আবারও বলছি, ওই দুষ্টু শিয়াল থেকে দূরে দূরে থাকবি। এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, আমি যাচ্ছি। আর আসার সময় তোর জন্য ব্যথা সারানোর জড়িফোঁটা নিয়ে আসবো। সাবধানে যা রাজু। অনেক তো খাওয়া হলো, এবার ফিরে যেতে হবে। যাওয়ার আগে হাসুর জন্য ব্যথা সারানোর জড়িফোঁটা নিয়ে যেতে হবে। কিন্তু আমি এই জড়িফোঁটা কোথায় পাবো? রাজু, আজও তুই একা এসেছিস? হাসুর কি ব্যথা এখনো সারেনি? তুই আবার এসেছিস? বন্ধু যখন হয়েছি, বন্ধুর কাছে আমাকে তো বারবার আসতে হবে। আমি কিন্তু তোকে এখনো বন্ধু ভাবিনি। ভাবিসনি তো ভাববি। সময় তো আর চলে যায়নি। তবে আমি কিন্তু তোদের সব সময় চোখে চোখে রাখব। চোখে চোখে রাখবে মানে? মানে তোরা চাস বা না চাস, আমি কিন্তু তোদের সাহায্য করব। আর বিপদে সাহায্য করাই তো প্রকৃত বন্ধুর কাজ। না না, আমাদের তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। না বললে কি হয়? এই যে হাসুটা পায়ের ব্যথায় কি কষ্টটাই না পাচ্ছে, ওর জন্য জড়িফোঁটা খুঁজছিস তো? আমি জানি ব্যথা সারানোর জড়িফোঁটা কোথায় আছে। আমি তোকে জায়গাটা দেখিয়ে দেব। আমার সাথে চল। যতই বল, বন্ধুর বিপদেই তো বন্ধু সাহায্য করবে। তুই সত্যি বলছিস তো? আবার কোন দুষ্টু মতলব নাই তো তোর? আরে না না রাজু, তুই আমাকে বন্ধু ভেবে একবার বিশ্বাস করে দেখ। আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। কি ব্যাপার হাসু বন্ধু, কেমন আছো? একটু ভালো নাই বন্ধু মৌমাছি। আজ দুদিন হলো পায়ে আঘাত পেয়েছি। ও সেজন্যই এখানে একা একা বসে আছো দেখি। হ্যাঁ বন্ধু। তা রাজুকে তো দেখছি না। ও বুঝেছি, নিশ্চয়ই ও খাবারের খোঁজে একা একা বের হয়েছে। হ্যাঁ, ও একাই বের হয়েছে। ওকে নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হয়। ভাই মু, তুমি কি আমার একটা সাহায্য করতে পারো? বলো হাসু বন্ধু, আমাকে কি করতে হবে? রাজু জঙ্গলের ভেতর একা একা খাবার খুঁজতে বের হয়েছে। ওখানে একটা দুষ্টু শিয়াল আমাদের উপর নজর রাখছে।
সুযোগ পেলেই আমাদের খেয়ে ফেলবে। তাই তুমি যদি রাজুর উপর একটু নজর রাখতে খুব ভালো হতো। আচ্ছা, এই ব্যাপার, সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো। আর একটা কথা, ওই শিয়ালকে যদি রাজুর আশেপাশে দেখতে পাও তাহলে তুমি রাজামশাইকে একটু খবরটা দিও। ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি। শোন রাজু, এখান থেকে কিছু দূরে এক ঝোপের মধ্যে ওই ব্যথা সারানোর জড়িফোঁটা গাছটি পাওয়া যায়। তুই আমার সাথে চল, আমি তোকে জায়গাটা দেখিয়ে দিব। কিন্তু আর কোনো কিন্তু নয় বন্ধু, তুই কি চাস না হাসু ভালো হয়ে যাক? হ্যাঁ চাই। তাইলে চল তাড়াতাড়ি। দুষ্টু শিয়ালটা দেখছি রাজুকে বোকা বানিয়ে নিয়ে যাচ্ছে। যাই, তাড়াতাড়ি খবরটা রাজামশাইকে দিতে হবে। রাজামশাই, রাজামশাই, তাড়াতাড়ি চলুন। কিরে মৌমাছি, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তাড়াতাড়ি চলুন রাজামশাই, ওই দুষ্টু শিয়ালটা রাজুকে বোকা বানিয়ে জঙ্গলের পূর্ব দিকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কি? ওর এত বড় সাহস! ওই শয়তানটার এখনো শিক্ষা হয় নাই, আবার রাজু ও হাসুর দিকে নজর দিয়েছে। আজ ওকে এমন শিক্ষা দিব, আর কোনোদিন রাজু ও হাসু কেন জঙ্গলের কোন প্রাণীর দিকে চোখ দিতে পারবে না। আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চল। শোন রাজু, এখান থেকে কিছু দূরে এক ঝোপের মধ্যে ওই ব্যথা সারানোর জড়িফোঁটা গাছটি পাওয়া যায়। তুই আমার সাথে চল, আমি তোকে জায়গাটা দেখিয়ে দিব। কিন্তু আর কোনো কিন্তু নয় বন্ধু, তুই হ্যাঁ চাই। তাইলে চল তাড়াতাড়ি। তুই আমাকে এই কোথায় নিয়ে এলি? ব্যথা সারানোর গাছগুলো কোথায়? হা হা হা, আরে বোকা রাজু, আমি তো তোকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছি আজ তোকে খাবো বলে। মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তাহলে তোর এই মতলব ছিল। সিংহ মশাই যদি জানতে পারেন তাহলে তোর হাড়গোড় আস্ত রাখবেন না। আরে বোকা, সিংহ মশাই কেন এই বনের কোন কাকপক্ষীও টের পাবে না। এখন মজা করে তোকে খাবো। শয়তান, মিথ্যাবাদী, প্রতারক! এটা তোর ভুল ধারণা। আমি বেঁচে থাকতে তুই রাজুর কোনো ক্ষতি করতে পারবি না। এই যা মরেছে! সিংহ মশাই, আপনি কোথা থেকে এলেন? আমি রাজুকে ব্যথা সারানোর জড়িফোঁটা গাছের সন্ধান দিতে এখানে এনেছি। না সিংহ মশাই, দুষ্টু শিয়াল মিথ্যা বলছে। ও আমাকে খাওয়ার জন্য এখানে এনেছে। তোকে আজ এমন শিক্ষা দিব যাতে ভুলেও আর কোনোদিন এই জঙ্গলের কোনো প্রাণীর দিকে নজর দিতে না পারিস। ভানু, রাজামশাই, আমি প্রস্তুত আছি। তাহলে আর দেরি করছিস কেন? রাজামশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনি রাজুর প্রাণ বাঁচিয়েছেন। আজ যদি আপনি না থাকতেন তাহলে কি যে হতো। আমি ওকে পই পই করে বারণ করেছি, ওই দুষ্টু শিয়ালকে বিশ্বাস করিস না। যা হওয়ার তা তো হয়ে গেল। এখন থেকে যাকে তাকে বন্ধু ভাবিস না। মনে রাখিস যে প্রকৃত বন্ধু সে কখনো বিশ্বাসঘাতকতা করে না। এরপর আবার হাসু ও রাজু সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর দুষ্টু শিয়ালটা অন্ধ হয়ে না খেতে পেয়ে তিলে তিলে মারা গেল। সাবস্ক্রাইব করুন কার্টুন ফিকশন। ক্লিক করুন বেল আইকন।